পিস ভেটকি মাছ আছে, তার উপর দিয়ে দিলাম লবণ। আর দিয়ে দিচ্ছি হলুদ। হলুদ লবণ মাখানো হয়ে গেছে আমার। এখন আধ ঘন্টার জন্য রেখে দেবো এটাকে। আমি নিয়েছি ভেটকি মাছ। ভেটকি মাছের পিসগুলোকে ডুমো ডুমো করে কাটা, এই যে একটু অন্যরকম করে কাটা। তো এগুলোকে হলুদ লবণ মাখিয়ে রেখেছি। এখন আমি রান্নাটা শুরু করব। কড়াইতে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দেবো। আমার রান্নাটা কিন্তু সর্ষের তেলে হচ্ছে। সব মাছ আমি ছেড়ে দিয়েছি। তেলটা যখন খুব গরম হয়ে গেছে, আস্তে আমি আবার একদম কম করে দিয়েছি। তারপর মাছ ছেড়ে দিয়েছি। মাছগুলো আমার কম আঁচেই ভাজা হবে, তাহলে ভাজাটা একদম ঠিকঠাক ভাজা হবে। আমি যেরকম চাই সেরকম। মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, তো আমি দিই এখন মাছগুলো একে সব মাছের টুকরোগুলো আমার ভাজা হয়ে যাচ্ছে। ভাজা হয়ে গেছে। আমি এখন মাছগুলো তুলে নিয়ে ডুবো ডুবো করে কেটে রাখা আলু ছেড়ে দিলাম। আলুটাকে এখন লাল লাল করে ভেজে নেব। লবণ আর একটু হলুদ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আলুর সঙ্গে সঙ্গে পেঁয়াজের ভাজা হতে থাকবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর আমার লাল লঙ্কা বাটা। এটাকে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিচ্ছি জিরে গুঁড়ো। এখন এর উপর দিয়ে দেবো টমেটো বাটা, মানে টমেটো পেস্ট। সামান্য পরিমাণ লবণ, কারণ এর আগেও আমি লবণ দিয়েছি আলু ভাজার সময়। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। আর দেবো সামান্য পরিমাণ জল, খুব সামান্য পরিমাণ জল, যাতে মশলার লবণ আর ঝাল সমস্ত যাতে মাছ আর আলুর মধ্যে ভালোভাবে ঢুকে যায়। এখন এটাকে আমি ঢেকে রেখে দেবো। 10 মিনিটের মতো ঢেকে রেখে দেবো। আঁচটা কমিয়ে দিচ্ছি। ঝোলটা টেনে কেমন তেল তেল হয়ে গেছে রান্নাটা। তো আমার রান্না তো হয়ে গেছে। তো নামানোর আগে, এখন তো নামিয়ে নেব। নামানোর আগে আমি এর মধ্যে ঘি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়িয়ে নেব। ব্যাস, আমার রান্না তো হয়ে গেছে। তোমাদের আমার রান্না দেখে কেমন লাগলো একটু জানিও, কিন্তু কমেন্টস করতে একদম ভুলো না।